চাকরি প্রার্থীদের কাছ থেকে খুবই কমন একটি কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া ভোকাবুলারি শিখব কিভাবে। আমাদের এমসিকিউ পরীক্ষায় আসা সিনোনিম অ্যান্টোনিম শেখার বিষয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকে কথা বলতে চাই আমাদের যে বিসিএস এবং ব্যাংকের রিটেন এক্সাম আছে, সেই এক্সামের জন্য আমরা আসলে ভোকাবুলারি কিভাবে শিখতে পারি। দেখেন, আপনি এলোমেলোভাবে শব্দ পড়ে আপনি আসলে এগুলো কাজে লাগাতে পারবেন না, বা লেখার সময় আপনার মনে পড়বে না। কিন্তু আপনি যদি রিডিং হ্যাবিটের মাধ্যমে ভোকাবুলারি বাড়াতে চান, এটি সবচেয়ে ন্যাচারাল ওয়ে হবে এবং আপনি খুব সহজেই ভোকাবুলারি শিখতে পারবেন, মনে রাখতে পারবেন, একইভাবে পরীক্ষায় আপনি কাজে লাগাতে পারবেন। এখন এই যে বলছি যে রিডিং হ্যাবিটের মাধ্যমে ভোকাবুলারি শেখা, এটি আসলে কি? এটি হচ্ছে কোনো একটি স্টোরি পড়ে, কোনো একটা প্যাসেজ কম্প্রিহেনশন পড়ে আপনি ওই রিলেটেড শব্দগুলো জানা। মানে আমি বলতে চাচ্ছি কন্টেক্সচুয়াল ওয়ার্ডস বা কন্টেক্সচুয়াল ভোকাবুলারি বা টপিক বেসড ভোকাবুলারি শেখা। আপনি যখন এইভাবে শিখবেন তখন এটি আপনার পক্ষে মনে রাখা অনেক বেশি সহজ হবে। আমি এখানে ডেইলি স্টারের একটি আর্টিকেল নিয়েছি। আমরা এই আর্টিকেলটি পড়ে আজকে চেষ্টা করব যে আমরা আমাদের রিডিং হ্যাবিটের মাধ্যমে কিভাবে ভোকাবুলারি শিখতে পারি সেই বিষয়টি। আমি এই আর্টিকেলটিকে একটু বড় করে নিয়েছি যেন আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারি। দেখেন, এখানে বলা হচ্ছে multi-dimensional poverty measurement is key to planning targeted programs for the poor। পুরো বাক্যটার অর্থগুলো যদি আমি একটু আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝাই, বলছে ফর দ্য পোর, গরিবদের জন্য প্ল্যানিং টার্গেটেড প্রোগ্রামস। টার্গেটেড প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে সুনির্দিষ্ট কর্মসূচি, প্ল্যানিং পরিকল্পনা করার ক্ষেত্রে। গরিবদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পরিকল্পনা করার ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল মানে বহুমাত্রিক, পভার্টি মানে দারিদ্র্য, মেজারমেন্ট মানে পরিমাপ। এখানে পরিমাপ বলতে আসলে বোঝাচ্ছে বিভিন্ন তথ্যপত্র, যেই বিভিন্ন গবেষণার মাধ্যমে যেই ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে পুরো বিষয়টা যেটা আমরা বুঝতে পারছি, কিটু মানে আমরা জানি কিটু মানে হচ্ছে চাবিকাঠি। তাহলে পুরো বাক্যটির এখন যদি আমরা একটু মিনিংটি খেয়াল করি, গরিবদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পরিকল্পনায় বহুমাত্রিক দারিদ্র্য পরিমাপ হচ্ছে চাবিকাঠি। অর্থাৎ আপনি যে তথ্য উপাত্ত নিয়েছেন, এই তথ্য উপাত্তগুলো হচ্ছে গরিবদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের চাবিকাঠি। আপনি যদি তথ্যগুলো অনুযায়ী সুনির্দিষ্ট কর্মসূচি নিতে পারেন তাহলে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারবো, কমিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে দেখেন, এই যে পুরো লাইনটা আমরা পড়লাম, আমি যদি এটাকে বাংলা ট্রান্সলেট করা ট্রাই করেছি, বাট ইংলিশ শেখার ক্ষেত্রে আসলে একটা সময় গিয়ে এসব ট্রান্সলেট করতে হয় না, কারণ এই পুরো বাক্যটা আমি বুঝেছি এবং পরীক্ষা লেখার সময় আমি এই পুরো বাক্যটি কাজে লাগাতে পারবো। আমি চাইলে হুবহু এই বাক্যটা কোনো একটা কম্পোজিশন লেখার ক্ষেত্রে, কোনো একটা ফোকাস রাইটিং লেখার ক্ষেত্রে আমি কিন্তু কাজে লাগাতে পারবো। ইভেন বাক্যটি এখন আমার মুখস্থ হয়ে গেছে যে মাল্টি ডাইমেনশনাল পোভার্টি মেজারমেন্ট ইজ কি টু প্ল্যানিং টার্গেটেড প্রোগ্রামস ফর দ্য পোর। এই যে দেখেন, আমার পুরো মুখস্থ হয়ে গেছে। এখন আমি যখন এরকমভাবে পড়তে থাকবো, একটা সময় অনেক ফ্রেজ, অনেক লাইন আমার মাথায় এমনিতেই কাজ করবে এবং ন্যাচারালি আমি লেখার সময় আমার লেখা এগুলো চলে আসবে। দেখেন, মানে এইটা ক্লজ, এটা ফ্রেজ, এটা কনজাংশন, এটা জেরান্ড, এটা পার্টিসিপল, এইসব ভেবে আসলে লেখা যায় না। আপনি লেখার সময় এগুলো ভাবতে পারবেন না। আপনি ওই লজিক, রিজন, রুল আপনি খেয়াল করতে গেলে আপনি আসলে লিখে শেষ করতে পারবেন না। সুতরাং আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাকে রিডিং হ্যাবিটের মাধ্যমে শিখতে হবে। আমরা আর্টিকেলের পরের অংশটাতে যাই। দেখেন, এখানে আর কি শেখা যায়। এখানে বলছে যে পভার্টি ইজ আ গ্লোবাল ইস্যু। দারিদ্রতা হচ্ছে একটি বৈশ্বিক সমস্যা। আমরা যদি ইস্যু বলতে শুধুমাত্র ভাবি যে এটা মানে বিষয়, ইস্যু শব্দটা ফর্মাল রাইটিংয়ে সমস্যা বা প্রবলেম হিসেবেই বেশি ব্যবহার করা হয়। তাহলে বলাই হচ্ছে যে দারিদ্রতা হচ্ছে একটি বৈশ্বিক একটি সমস্যা, অ্যাফেক্টিং যেটা আসলে ক্ষতিগ্রস্ত করছে বা প্রভাবিত করছে অ্যাবাউট প্রায় 1/10 অফ দ্য পিপল ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবীব্যাপী যত মানুষ আছে তাদের 10 ভাগের 1 ভাগ, প্রায় অ্যাবাউট 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ মানুষকে সারা পৃথিবীব্যাপী এই সমস্যাটি কী করছে, প্রভাবিত করছে। এখানে আমরা ইফেক্টিভ কথাটা বুঝে গেলাম, গ্লোবাল ইস্যু শব্দটা শিখে গেলাম, 1/10 অফ দ্য পিপল যে মানুষের 10 ভাগের 1 ভাগ কথাটা পেয়ে গেলাম, ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে পৃথিবীব্যাপী। দেখেন কিভাবে আমি ভোকাবুলারি এইভাবে শিখে নিতে পারি। ইট ইজ আর রিলেভেন্ট কনসার্ন, রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, এটি হচ্ছে একটি প্রাসঙ্গিক বিষয় বা প্রাসঙ্গিক চিন্তার বিষয়
ভাবনার বিষয়। নট অনলি ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ, শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলিতেই নয়, এটি যে একটি প্রাসঙ্গিক চিন্তার বিষয়, ভাবনার বিষয়, আলোচনার বিষয়, এটি শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলিতেই নয়, আরও কোথায়, বাট অলসো টু সাম, যে কিছু ক্ষেত্রে ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড। ডেভেলপড মানে হচ্ছে যেই দেশগুলো উন্নত হয়ে গেছে তাকে আমরা বলি ডেভেলপড কান্ট্রিজ বা ডেভেলপড ওয়ার্ল্ড। আর ডেভেলপিং কান্ট্রিজ বা ডেভেলপিং ওয়ার্ল্ড বলতে আসলে বোঝায় উন্নয়নশীল বিশ্ব, যে দেশগুলো এখন উন্নয়ন করছে, উন্নয়নের দিকে যেগুলো যাচ্ছে। তো এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা শব্দ পেয়ে গেলাম। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, কনসার্ন মানে হচ্ছে বিষয়, তারপর ডেভেলপিং মানে যেটা উন্নয়ন করছে, উন্নয়নশীল, ডেভেলপড ওয়ার্ল্ড মানে হচ্ছে উন্নত বিশ্ব। দেখেন এই যে শব্দগুলো, ফ্রেজগুলো পাচ্ছি, এগুলোই আমাকে আমার লেখায় কী করতে হবে, কাজে লাগাতে পারবে। তো এটি আপনারা রিলেট করতে পারবেন। আমেরিকা, লন্ডন, আপনি যত উন্নত বিশ্বই বলেন না কেন, রাস্তার পাশে বহু লোক সেখানেও ঘুমায়। আমাদের গুলিস্তানের যেরকম রাস্তার পাশে অনেক লোককে আমরা ঘুমাতে দেখি, একই রকমভাবে আমেরিকা, লন্ডন অনেক উন্নত হওয়ার পরেও সেখানেও রাস্তার পাশে বহু লোক তাঁবু টানিয়ে তারা সেখানে রাত্রি যাপন করছে। ওখানে যেহেতু শীত বেশি, একটু ভালো প্রোটেকশন লাগে। সুতরাং দারিদ্রতা যে শুধুমাত্র আমাদেরই সমস্যা, বিষয়টা এরকম না, প্রায় পৃথিবীর সব জায়গাতেই কম বেশি আছে। এরপর বলছে দেখেন, পভার্টি ইজ মেজার, যে পভার্টিকে আসলে পরিমাপ করা হয়, এই যে দারিদ্রতা এটাকে আসলে পরিমাপ করা হয় ইন মোস্ট কান্ট্রিজ, অধিকাংশ দেশে, ইউজিং অ্যান ইনকাম বেসড অ্যাপ্রোচ। এখানে অ্যাপ্রোচ শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। বলছে কি ব্যবহার করলে, যে আপনার আয় নির্ভর একটি পদ্ধতি মাধ্যমে আপনার এই দারিদ্রতা বিষয়টাকে আসলে পরিমাপ করা হয় বা নির্ধারণ করা হয়। প্রাইমারিলি, যে প্রাথমিকভাবে ইট অ্যান্টেলস মানে অন্তর্ভুক্ত করে, যে এটা অন্তর্ভুক্ত করে ডিটারমাইনিং দ্য প্রপোর্শন অফ দ্য পপুলেশন অফ এ কান্ট্রি। একটা দেশের যে জনসংখ্যার অনুপাত, সেই অনুপাতটা প্রথমে এটা আসলে ঠিক করে, দেশের জনসংখ্যার অনুপাতটা ঠিক করে কিসের ভিত্তিতে, ফলিং বিলো আ পার্টিকুলার থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড শব্দের অর্থ সীমা, যে একটি নির্দিষ্ট সীমার নিচে যারা পড়ে আছে, যারা পড়ে থাকে, একটা নির্দিষ্ট সীমার নিচে যারা পড়ে থাকে, সেই জনসংখ্যার অনুপাতটাকে তারা প্রথমে কি করে নির্ধারণ করে। আর এই যে পার্টিকুলার থ্রেশহোল্ড, যেই নির্দিষ্ট সীমাটাকে তারা আসলে যেই নির্দিষ্ট সীমার নিচে যারা আছে তাদেরকে যে তারা দারিদ্র বলে, সেই নির্দিষ্ট সীমাটার তারা একটা নাম দিয়েছে, এটিকে বলা হয় কি, দ্য পভার্টি লাইন। পভার্টি লাইন মানে কি, ওই যে দারিদ্র সীমার যে লাইনটা, এই নিচে থাকলে তুমি গরিব, আর এটার উপরে থাকলে তুমি আসলে গরিব না, সেই বিষয়টা বলছে। দ্য লাইন ইন্ডিকেট, যে এই লাইনটা আমাদেরকে আসলে বোঝায় দ্য ইনকাম অর রিসোর্সেস, যে আয় অথবা সম্পদ। এই লাইনটায়, যে লাইনটা পভার্টি লাইনটা আমাদেরকে আসলে বোঝায় যে আপনার আয় অথবা সম্পত্তি আছে কিনা, দেয়ার যে যতটুকু আর রিকোয়ার, যতটুকু দরকার, টু প্রকিউর মানে সংগ্রহ করা বা কেনা, যে আপনি আপনার মানে কেনার জন্য বা সংগ্রহ করার জন্য, কি কেনার জন্য বা সংগ্রহ করার জন্য, আ বান্ডেল অফ বেসিক আইটেম, যে একেবারে দৈনন্দিন জীবনে আমাদের যে আইটেমগুলো লাগে, সে আইটেমগুলো সংগ্রহ করার জন্য ঠিক যতটুকু আয় বা সম্পত্তি দরকার। তো সেই আইটেমগুলো কি কি, সেই আইটেমগুলো হচ্ছে খাবার, ফুড, ক্লথিং অ্যান্ড শেল্টার। শেল্টার মানে আশ্রয়, বা আমাদের যে বাড়িঘর আমরা বাসা বাড়িতে ভাড়া দিয়ে থাকি, তো সেই ভাড়া দিতে পারি কিনা, আমি কাপড় কিনতে পারি কিনা, খাবার কিনতে পারি কিনা। তাহলে পুরো বাক্যটার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যে বাসস্থান, বস্ত্র, খাদ্য, এই রকমের বিভিন্ন একেবারে বেসিক বিষয়গুলোর সংগ্রহ করার, যেগুলো যতটুকু মানে ইনকাম বা আমাদের সম্পদ দরকার, ঠিক ততটুকু আছে কিনা, এইটার ভিত্তিতেই মূলত এই লাইনটা কি করা হয়, এই লাইনটা ঠিক করা হয়, পভার্টি লাইনটা ঠিক করা হয়। তো এখানে বলে দিয়েছে দেখেন, দোজ হু ফল বিলো, যারা এটা নিচে পড়ে, দিস লাইন, এই লাইনের নিচে যারা পড়ে, আর কনসিডার্ড পোর, যে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা গরিব মনে করি। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি লাইন বাই লাইন একটু ওয়ার্ডগুলো বুঝে বুঝে যদি আপনি ভোকাবুলারি শিখতে পারেন, আপনি দেখবেন যে আপনি রিটেন এক্সামগুলোর জন্য খুব ভালো করে
প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন। ইভেন আপনি এই রিডিং হ্যাবিটের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার যেই গ্রামারের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি কিন্তু সলভ করতে পারবেন। এই বিষয়গুলো আমি আরেকদিন কথা বলবো, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি জাস্ট এখানে বোঝাতে চেয়েছি যে আপনি পড়েন, তবে বুঝে বুঝে পড়েন, এবং যখন আপনি এরকমের ফ্রেজ ধরে 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 যখন আপনি আপনার রিডিং হ্যাবিটটাকে আপনি ইমপ্রুভ করবেন, একটা সময় দেখবেন আপনার রাইটিং খুব ভালো হচ্ছে এবং আপনাকে খুঁজে খুঁজে শব্দ নিতে হচ্ছে না, এলোমেলোভাবে শব্দ মুখস্থ করতে হচ্ছে না। আর্টিকেলটা আরও বড় ছিল, পুরোটা আমি পড়ালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। অন্য কোনো সময় আবার কোনো ভিডিওতে কথা হবে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি এরকমের ভিডিও আপনারা পছন্দ করেন, আমি সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।